প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব এবং স্পেস এক্স, টেসলা ও সোশ্যাল মিডিয়া এক্স এর প্রধান ইলন মাস্ক নিশ্চয়ই বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা লাখ কোটি ডলারের মালিক হওয়ার গৌরবে গর্বিত। ফোর্বসের তথ্য মতে ২০২৫ সালের অক্টোবরে প্রথম ব্যক্তি হিসাবে ৫০০ বিলিয়ন বা অর্ধ ট্রিলিয়ন ডলারের নিট সম্পদ অর্জন করেছিলেন তিনি। পরবর্তীতে ২০২৬ সালের জুনে তার স্যাটেলাইট ও রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হলে মাস্কের সম্পদ বিলিয়ন থেকে ট্রিলিয়নের ঘরে পৌঁছায়। বর্তমানে ব্লুমবার্গের হিসাবে তার মোট সম্পদের পরিমাণ ১.১১ ট্রিলিয়ন ডলার। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া মাস্ক ছোটবেলা থেকেই ব্যবসায়িক প্রতিভার স্বাক্ষর রাখেন। মাত্র ১২ বছর বয়সে তিনি নিজের কম্পিউটার গেম তৈরি করেন। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও পদার্থবিদ্যায় স্নাতক শেষ করে ১৯৯০-এর দশকে তিনি দুটি স্টার্টআপ গঠন করেন। এর একটি পরবর্তীতে পেপ্যাল হিসেবে আত্মপ্রকাশ করে এবং ২০০২ সালে ইবের কাছে ১.৫ বিলিয়ন ডলারে বিক্রি হয়। সেই অর্থ মাস্ক নাসার বিকল্প হিসেবে স্পেস এক্স এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাতে বিনিয়োগ করেন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মাস্ক রাজনৈতিক ও সামাজিক নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তার সক্রিয় ভূমিকা অনেক বিনিয়োগকারী ও সরকার প্রধানের আলোচনা সমালোচনার কারণ হয়েছে। এছাড়া ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে কেনা সামাজিক মাধ্যম এক্সের বর্তমান বাজার মূল্য কমে ৯.৪ বিলিয়ন ডলারে নেমেছে। সমালোচকদের মতে তার নীতিমালার কারণে প্ল্যাটফর্মটিতে ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধি পাওয়ায় অনেক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান এটি বর্জন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও মাস্কের রয়েছে ব্যাপক আগ্রহ। ওপেন এআই এর প্রাথমিক বিনিয়োগকারী হলেও মতবিরোধের জেরে তিনি ২০২৩ সালে এক্স এআই প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগত জীবনে ৩ বার বিবাহ বিচ্ছেদ হওয়া মাস্ক নিজেকে একজন কাজ পাগল মানুষ হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। বর্তমানে গুগল, অ্যামাজন বা মেটার প্রধানদের চেয়ে সম্পদে অনেক এগিয়ে থাকা মাস্কের এই ট্রিলিয়নেয়ার মর্যাদা মূলত স্পেস এক্সের শেয়ারের ওপর নির্ভরশীল। তবে টেসলা থেকে ১০ লাখ এআই রোবট ও ১,২০,০০,০০০ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হলে এবং ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের অনুমোদিত ৫৬ বিলিয়ন ডলারের পারিশ্রমিক প্যাকেজ হাতে পেলে তার সম্পদ আরও বেড়ে যাবে। মাস্কের ঘনিষ্ঠদের মতে তিনি কেবল অর্থ উপার্জনের জন্য নয়, বরং মানবজাতির ভবিষ্যতের কথা মাথায় রেখেই তার সমস্ত ব্যবসায়িক উদ্যোগ পরিচালনা করেন।